বাংলাদেশের সরকার পর্যায়ে আজ একটি অনন্য দৃষ্টান্তমূলক ঘটনা ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, দুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলতে গিয়েছিলেন বর্তমান সরকারের অন্যতম একজন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি যখন মিডিয়ার সামনে এমনকি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক ওই সময়ে তার উপর একটি বোতল নিক্ষেপ করা হয়। সে ঘটনার পর তিনি আর কথা বলেননি। নিরাপত্তার স্বার্থে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশে মন্ত্রী কিংবা উপদেষ্টা পদে কাউকে সরাসরি লাঞ্ছিত করার ঘটনা স্মরণকালে এটি প্রথম। এই ঘটনার প্রতিক্রিয়ায় খারাপ কিছু হতে পারে বলেই সবাই ধারণা করেছিলেন, কিন্তু আজ মাহফুজ আলম সেই সমস্ত ধারণাকে ভেঙে দিলেন। ছেলেটির নাম মোহাম্মদ হুসেইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তাকে আজ ডাকা হয়েছিল মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে যখন জিজ্ঞাসাবাদ পরে ছেড়ে দেওয়া হয়, তখন মাহফুজ আলম ছেলেটির সঙ্গে কথা বলেছেন, ছেলেটিকে আন্দোলন শেষে তার বাসায় দাওয়াত করেছেন। দর্শক, নিঃসন্দেহে এটি বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারে একটি অনন্য ঘটনা। মাহফুজ আলম একজন সাধারণ ছাত্র হলেও শপথের কারণে তিনি এখন বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিত্ব। এই পদের কাউকে সরাসরি হেনস্থার ঘটনা বা তার প্রতিক্রিয়া ভালো কিছু হবে না, এটি সবার ধারণা ছিল। সবার এই ধারণাকে মাহফুজ আলম বদলে দিলেন, রাখলেন অনন্য এই দৃষ্টান্ত। তাকে এই জন্য ধন্যবাদ জানাতেই পারি, আমরা সাধুবাদ জানাতে পারি। মাহফুজ আলমের এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকার ব্যবস্থায় দৃষ্টান্ত হয়ে থাকবে।